সুব্রত ভট্টাচার্য বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন। সাংবাদিকের সাথে কথাবার্তায় উন্নয়ন ও প্রগতিকে হাতিয়ার করে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করলেন। আমি বরাক বার্তা কর্তৃপক্ষ সহ আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম বিষয় হলো, এটা নিশ্চিন্ত থাকতে পারেন, বরাকে যে 10টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে 10টিই জিতবে। আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি আমরা দীর্ঘ বছর পরে এবার পুনরুদ্ধার করব। মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি মানুষের অগাধ আস্থা, মানুষের বিশ্বাস আছে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে, এবং এখানকার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এবার মন স্থির করেছেন যে এই আসন এবার এখান থেকে বিজেপিকে জিতাতে হবে। কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যে তৃতীয় কার্যকালের জন্য আবার বিজেপি সরকার আসে। আর এই সময়ে এই বিধানসভা সমষ্টি থেকে যাতে বিজেপি জিতে, সেদিক থেকে সকলের প্রচেষ্টা আছে। করিমগঞ্জে বিজেপির উত্থানে আপনার বিশেষ ভূমিকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই আপনার আসনে কিন্তু একটা অশনি সংকেত রয়েছে, এখানে সংখ্যালঘু ভোট প্রচুর রয়েছে। কিন্তু আপনারা জানতে পারলাম তথ্য থেকে যে আপনারা কোনো সাম্প্রদায়িকতা করেনি, সবাইকে সমানভাবে সরকারি প্রকল্প দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট কতটা আপনার পক্ষে আসছে? দেখুন, প্রথম বিষয় হলো সংখ্যালঘু সংখ্যাগুরু এই যে শব্দগুলো, এই তকমাগুলো, এগুলো কংগ্রেসের দান আমাদের উপরে। আজকের দিনে মানুষ যদি উন্নয়ন চায়, মানুষ যদি চায় তার নিজের বাড়ির সামনের রাস্তাটা পাকা হোক, মানুষ যদি চায় তার নালা নর্দমা এগুলো পাকা হোক, মানুষ যদি চায় সরকারের প্রকল্প অরুণোদয়, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনা, এই প্রকল্পগুলোর উপকার নিতে, তাহলে আজকের দিনে বিজেপির সঙ্গে থাকতে হবে। মানুষ বিজেপির সঙ্গে আছে। আমরা গত লোকসভা নির্বাচনে এই আসনে 1 লক্ষাধিক ইসলাম ধর্মাবলম্বী মানুষের ভোট পেয়েছিলাম। আর আপনি নিশ্চিত থাকুন, ফলাফল যেদিন বেরোবে, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ফলাফলের দিন দেখে নিতে পারেন, এই আসনে আমরা জয়ী হব। আর এখানে অনেক সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিজেপিকে আবার ভোট দিচ্ছেন। শেষ প্রশ্ন আপনার কাছে, করিমগঞ্জের মুখ্য সমস্যা হচ্ছে জল নিষ্কাশন এবং বড় নালাটার সংস্কার। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বৃহৎ প্রকল্প দেখুন, প্রথম বিষয় হলো জল নিষ্কাশন। এটা বিষয়, এটা শুধু করিমগঞ্জে নয়, এটা সর্বত্র। জমা জল, বৃষ্টির জলে অসুবিধা করিমগঞ্জের মানুষও পান, শিলচরের মানুষও পান, গুয়াহাটির মানুষও পান। এমনকি আমাদের রাজধানী, দেশের রাজধানীতেও জমা জলের সমস্যা আছে। বোম্বেতেও জমা জলের সমস্যা আছে, সব জায়গায় আছে। তবে করিমগঞ্জ ছোট শহর, সুন্দর শহর ছিল একসময়। আমরা চেষ্টা করব আগামীতে, পৌরসভা বিজেপির আছে, এই জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে যাতে মুক্তি দেওয়া যায় তার জন্য বিশেষভাবে অন্ততপক্ষে কোনো এক্সপার্টস এজেন্সিকে এখানে এনে নতুনভাবে কোনো প্রক্রিয়া সামনে এনে যাতে জমা জল থেকে শহরবাসীকে মুক্তি দেওয়া যায় বৃষ্টির সময়, সেই চিন্তা আমরা করব। বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিলেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। বরাক বার্তা পরিক্রমা এবং কর্তৃপক্ষ এবং আপনাকে উভয়কেই আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।